সুরে সুরে তোমার ছুঁয়ে যায়। নাই বা পেলাম দরস তোমার, নাই বা পেলাম দরস তোমার, গানে গানে যেন তোমায় পাই, তোমায় ছুঁয়ে যায়। আমি সুরে সুরে ওগো তোমায় ছুঁয়ে যায়। তোমায় চেয়ে সারা বেলা কাটলো সুরের খেলা, তোমায় নিয়ে সারা বেলা কাটলো সুরের খেলা। এবার আমার গানের বেলা তোমার চরণ কুলে বিরায়, তোমায় ছুঁয়ে যায়। আমি সুরে সুরে ওগো তোমায় ছুঁয়ে যায়। যুগে প্লাবনানি যে সুর চরাচরে, যুগে যুগে প্লাবনানি যে সুর চরাচরে, জানি সে যে তোমারে প্রেম ওপর হতে ঝরে, যে মন্ত্রে আজ তোমায় পুজি ছন্দে গানে তোমায় খুঁজি, যে মন্ত্রে আজ তোমায় পুজি ছন্দে গানে তোমায় খোঁজে, তোমার দেয়া সে দাম বুঝে, সেই ভরসায় তোমায় চাই, তোমায় ছুঁয়ে যায়। আমি সুরে সুরে ওগো দরস তোমার, নাই বা পেলাম দরস তোমার, গানে গানে যেন তোমার পাই, তোমার ছুঁয়ে যায়। আমি সুরে
শুধু দর্শক, মাছরাঙা টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত সঙ্গীতানুষ্ঠান ড্যানিশ সিমলা চা তোমায় গান শোনাবোর আজকের আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি কৌশিক শঙ্কর দাস। আশা করি ভালো আছেন। আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী শেখ জসিম। আপনাকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনাকে ধন্যবাদ এবং আপনার আজকে এই মাছরাঙা পরিবারকে অনেক ধন্যবাদ। যদিও আমি অনেক দিন পরে এসেছি এখানে গান করার জন্যে, কিন্তু এখানে আসলে আমার মনে হয় যে সময়টা খুব অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যায়। মানে আরও অনেক বেশি গান করতে, এত সুন্দর এনভায়রনমেন্ট, এত সুন্দর সেট, এত সুন্দর লাইট, এত সুন্দর সাউন্ড, সব কিছু মিলিয়ে মানে এখানে বসে থাকতে ইচ্ছে করে অবশ্যই, এবং সেই সঙ্গে আপনাদের এত সুন্দর পরিবেশনা, সেটা তো থাকেই। সেটাই হচ্ছে অনুষ্ঠানের প্রাণ। শুধু দর্শক, শিল্পী সুরে সুরে মন ছুঁয়ে যেতে চাইছিলেন আমাদের। অবশ্যই তার প্রথম গান দিয়ে আমাদের মন ছুঁয়েছেন। আপনারা আপনাদের পছন্দের গান শোনার জন্য অনুরোধ করুন। টেলিফোন করুন ৮৭১৫৯৭৮ এবং ৮৭১৫৯৭৪ থেকে ৬ পর্যন্ত নাম্বারে। SMS করে অনুরোধ করতে পারেন। TGS স্পেস আপনার নাম স্পেস আপনার গানের অনুরোধ লিখে পাঠিয়ে দিন 16239 নাম্বারে। চলুন তাহলে কথা বলি আমাদের আজকের অতিথি শেখ জসিমের সঙ্গে। কেমন আছেন? অনেকটা ভালো লাগছে, ভালো আছি এখন বলতে হবে, ভালো আছি। আর আপনার প্রেজেন্টেশন, উপস্থাপনায় এবং আমার সাথে যারা আছে আজকে, ওরাও যথেষ্ট মানে ইনভলভ মনে হচ্ছে অবশ্যই, আর কি। হ্যাঁ, মানে তাদের সহযোগিতা ছাড়া অনুষ্ঠান কখনোই Impossible ব্যাপার, কখনোই সফল হওয়ার প্রশ্নই ওঠে না। তো প্রথমে যে গানটি করলেন সেটা সম্পর্কে যদি একটু কিছু বলেন। সেটি আমার অসম্ভব পছন্দের একজন গুণী মানুষ, পণ্ডিত অজয় চক্রবর্তী। এবং সবচাইতে বড় বিষয় হলো যে মানবেন্দ্র মুখার্জি এবং মান্না দে, ওনাদের পরে আর কি, সেই জেনারেশনের পরে একটা বিশাল অন্তরায় ছিল বাংলা গানের প্রসারের ক্ষেত্রে। এবং অজয় চক্রবর্তীজি উনি এসে বাংলা গানকে সত্যিকার অর্থেই একটি নতুন মাত্রা উনি রাগাশ্রয়ী বাংলা গান বিশেষ করে, এবং সব গানই আধুনিক গান, সময়কে যেটি যখন যে সময়ের জন্য তৈরি হয়েছে, সময়ের যে ডিমান্ড ছিল, আর সার্কিলিক অর্ডারে সব ঘুরে ফিরে আসছে আবার নতুন করে। আর সেই জন্যে এখানে যে ক্লাসিক্যাল কনফারেন্স হচ্ছে, সবাই আর কি যারা ক্লাসিক্যাল চর্চা করছেন, উচ্চাঙ্গ সঙ্গীত চর্চা করছেন, শাস্ত্রীয় সঙ্গীতায়, এবং তারা আসছেন, অভিভূত হচ্ছেন বাংলাদেশের শ্রোতাদের দেখে যে এত লম্বা সময় ধরে। তো শ্রোতা তো সবসময় ছিল, আছে এবং থাকবে, কিন্তু তাদের শোনানোর দায়িত্বটা বোধহয় আমাদেরকে বা অন্য কাউকে নিতে হবে। তবে এই দায়িত্বটা যেটা আপনাদের পরিবার এবং বেঙ্গল ইনারা মিলে আপনারা যৌথভাবে যে উদ্যোগটি নিয়েছেন, এবং এতে যেটি আর কি, আমি কিছু কম্পিটিশনের জাজমেন্টের জন্য সারা বাংলাদেশ আমি ঘুরছি বা চলেছি কাজ করে, যেটি মনে হচ্ছে যে ওখানে ঢাকার চাইতে ঢাকার বাইরে অনেক চর্চা হচ্ছে এবং অনেক ভালো ভালো ছেলে পেলে চলে আসবে যদি তারা সুযোগ পায়। অবশ্যই আমরা কিছু যেমন আমি বা আমার মতো ২-৪ জন যেন আমরা ধরে আছি সব জায়গাগুলো, আমরা ধরে না রেখে আমার মনে হয় যে আমাদের নতুনদের জন্য তো জায়গা করে দিতেই হবে, জায়গা করে দেওয়া, সেটা সময়ই করে দেবে ইনশাআল্লাহ। আমরা পরের গানটা শুনি। জি, আমি এখন মানবেন্দ্র মুখার্জির আরেকটি জনপ্রিয় গান আমি শোনাচ্ছি। হাজার জনম ধরে তোমারই ছিলাম, তোমারই হয়ে আমি থাকবো। হাজার জনম ধরে তোমারই ছিলাম, তোমারই হয়ে আমি থাকবো। সুন্দর পৃথিবীতে এসে বারবার, সুন্দর পৃথিবীতে এসে বারবার গানের মালা ঘিরে রাখবো। হাজার জনম ধরে তোমারই ছিলাম, তোমারই হয়ে আমি থাকবো। যেখানেই থাকো
কোনোদিনও চিনে নিতে ভুল হবে না তো, যেখানেই থাকো যে নামে ডাকো, কোনোদিনও চিনে নিতে ভুল হবে না তো। আবার আমার চোখেরই পাতা সোহাগ পরাগ আমি মাখবো, তোমারই হয়ে আমি থাকবো। হাজার জনম ধরে তোমারই ছিলাম, তোমারই হয়ে আমি থাকবো। যে পথে যাব তোমাকেই পাবো, কাছে সে ভালোবেসে তোমাতে হারাবো। যে পথে যাব তোমাকেই পাবো, কাছে সে ভালোবেসে তোমাতে হারাবো। আবার নতুন সে প্রাণীর নিখিল সুরের আঁচল দিয়ে ঢাকবো, তোমারই হয়ে আমি থাকবো। হাজার জনম ধরে তোমারই ছিলাম, তোমারই হয়ে আমি থাকবো। সুন্দর পৃথিবীতে এসে বারবার, সুন্দর পৃথিবীতে এসে বারবার গানের মালা ঘিরে হাজার জনম ধরে তোমারই ছিলাম, তোমারই হয়ে আমি থাকবো, তোমারই হয়ে আমি, তোমারই হয়ে আমি, তোমারই হয়ে আমি থাকবো। বাহ বাহ অপূর্ব। খুব সুন্দর, খুব সুন্দর, বেশ অন্য রকমের সুর ছিল। আমাদের আরেকটা গান শোনার সময় আছে, আমরা শুনে নেই আরেকটা গান। তার আগে একজন দর্শক অপেক্ষা করছেন, কথা বলি তার সঙ্গে। হ্যালো, কে বলছেন? হ্যালো। হ্যালো, জি, কে বলছেন? আমি গ্যান্ডারিয়া থেকে মোহনা বলছি। অনেক ধন্যবাদ টেলিফোন করার জন্য। কথা বলুন আমাদের অতিথির সঙ্গে। জি বলুন, উনি শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আসসালামু কেমন আছেন আপনি? আলাইকুম। হ্যাঁ খুব ভালো আছি, খুব ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, আমিও খুব ভালো আছি। বলুন। আপনার মানবেন্দ্র মুখার্জির আমি এত যে তোমায় ভালোবেসেছি। এক্ষুনি এক লাইন শুনিয়ে দিচ্ছি। আমি এত যে তোমায় ভালোবেসেছি, তবু মনে হয় এ যেন গো কিছু নয়, কেন আরো ভালোবেসে যেতে পারি না হৃদয়। আমি এত যে তোমায় ভালোবেসেছি।
নিশ্চয়ই আপনার ভালো লেগেছে। অবশ্যই অবশ্যই। আমরা গানটা শুনবো, কিন্তু আমাদের বিরতি নেবার সময় হয়ে গেছে। ফিরে আসছি একটু পরেই। শুধু দর্শক আমাদের সঙ্গে থাকুন। ড্যানির সিমলা চা তোমায় গান শোনাবো অনুষ্ঠানে বিরতির পর শুনবো শেখ জসিমের কণ্ঠে আরো গান। বিরতির পর আবারও আমন্ত্রণ ড্যানির সিমলা চা তোমায় গান শোনাবো অনুষ্ঠানে। আমাদের আজকের অতিথি শেখ জসিম। আমরা গান তো শুনবোই, কিন্তু তার আগে একজন দর্শকের সঙ্গে কথা বলি। টেলিফোনে অপেক্ষা করছেন অনেকক্ষণ। হ্যালো, কে বলছেন? হ্যালো দাদা। দাদা নমস্কার শঙ্কর দা। নমস্কার। আমার নাম মারিয়ম। আচ্ছা, কোত্থেকে বলছেন? আমি নিউ ইয়র্ক থেকে বলছি। ও, অনেক ধন্যবাদ টেলিফোন করার আমি জন্য। আপনাদের আপনার অনেক 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 ভক্ত, বুঝছেন, মানে বহু বছরের পুরনো। তো আমি নিউ ইয়র্কেই থাকি। তো আচ্ছা। আপনাদের অনুষ্ঠান জি আমি বৃহস্পতিবারের অপেক্ষায় থাকি কতক্ষণ আপনাদের অনুষ্ঠানটা দেখবো। বাহ, বাহ, বাহ। অনেক অনেক ধন্যবাদ। আপনাদের মতো দর্শকদের জন্যই আমাদের অনুষ্ঠান। খুব ভালো লাগছে আপনার কথা শুনে। আমার তো একদম জীবন প্রাণ হচ্ছে গান, আর বিশেষ করে আপনার এই অনুষ্ঠানটা। অনেক অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে আছেন শেখ জসিম, কথা বলুন তার সঙ্গে। কোন গানটি শুনতে চান বলুন? আপনার কথা বেশি বলতেছি, কারণ আপনি আমার খুব একটা ফেভারিট মানুষ। বলুন কোন গানটা শুনতে চান বলুন। আমার সালাম। হ্যাঁ, হ্যাঁ। আর শিল্পীর কাছে এইটুকু অনুরোধ যে উনি মান্না দে, মানবেন্দ্র, যার ইচ্ছা উনি গান, আমি সব জানি, আমাকে কোনো কিছু বলতে হয় না ওনার কথা। আমি ওনাকে সালাম দিচ্ছি। শিল্পী, আপনি কি আমার সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আপনি আসসালাম। ভালো থাকবেন। আসলে উনি আপনি যা গান পাগল চাইবেন। মানুষ, বোঝাই যাচ্ছে। আমি আপনার সাথে একটু কথা বলি, যেটা না বলে আমি লোভ সম্বরণ করতে পারছি না, কারণ বলেন। কৌশিকদার মতো মানুষের ভক্ত কিন্তু সবাই হবে, এটাই স্বাভাবিক। কারণ আমি নিজেই ভক্ত। ওনার উপস্থাপনা, ওর হ্যাঁ, কথা, ওনার ওর প্রেজেন্টেশন, জীবনে হ্যাঁ আছে, সেটাই, গানের ওনার সুরে সুরে উপস্থাপনার কথা জন্য। বলতেছে, ওকে যাওয়া কি পছন্দ, কত বছরের পছন্দ। আর জানেন আমি কোনো সময় লাইন পাই না, খুব দুঃখ লাগে, এত দুঃখ লাগে মানে আমার। এখন থেকে প্রতি অনুষ্ঠানে আপনাকে যেন মানে দেয়া হয়, আমি কর্তৃপক্ষকে আমি ওনার হয়ে রিকোয়েস্ট এবং করছি। আমাকে অবশ্যই আমার টেলিফোন দিবেন। অসংখ্য কথা ধন্যবাদ। হচ্ছে, জি। আমার কৌশিকদা আমার প্রাণের মানুষ, জি। আপনারা সবাই গানের মানুষ, আমার অবশ্যই। প্রাণের মানুষ, আমার ভালোবাসার মানুষ। আমি প্রত্যেকটা শিল্পীকে শ্রদ্ধা করি। জি। কৌশিকদা তোমাকে আমি কি বলবো। আহা। অসংখ্য Very good, ধন্যবাদ মাশাআল্লাহ, আপনাকে টেলিফোন মাশাআল্লাহ। করার জন্য, এবং অবশ্যই আবারও ধন্যবাদ আমাদের অনুষ্ঠান আপনি দেখেন নিয়মিত সেজন্য। আমরা গান শুনি। হ্যাঁ, আমি অজয় চক্রবর্তীজির গান করেছি, মানবেন্দ্র করেছি, ওনার যেগুলো পছন্দের শিল্পী। এখন সমসাময়িক বলা যাবে না, অনুপ জালোটার একটা বাংলা গান আমি করছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ উনি যারা ডাকে তারা ভুলে যান, আমি নেই তো এখানে আর। যারা ডাকে তারা ভুলে যান, আমি নেই তো এখানে আর। যেখানে ঠিকানা ছিল শুধু নাম রয়ে গেছে আজ, বাকি নেই কিছু আর। যারা ডাকে তারা ভুলে যায়, আমি নেই তো এখানে আর। কেউ ডাকবে
আসা পথের ধুলার মাঝে মিশে আজ পথ হয়ে গেছি। স্মৃতির আধারে আমি ভালোবাসা হয়ে আজও আছি। আমি নেই, আমি নেই, আমি নেই তো এখানে আর, বাকি নেই কিছু আর। যারা ডাকে তারা ভুলে যায়, আমি নেই তো এখানে আর। কেউ থাকবে না যেখানে সে ছিল, নিজে জানি না কেন সরে গেল। কেউ থাকবে না যেখানে সে ছিল, নিজে জানি না কেন সরে গেল। কত ঘর থেকে কত মন থেকে সরে গিয়ে, কত চোখ থেকে কেন সরে যায়। ভুলে যেতে যেতে ধীরে ধীরে একদিন তাকে ভুলে যায়। আমি নেই, আমি নেই, আমি নেই তো এখানে আর, বাকি নেই কিছু আর। যারা ডাকে তারা ভুলে যায়, আমি নেই তো এখানে আর। যেখানে ঠিকানা ছিল শুধু নাম রয়ে গেছে আর, বাকি নেই কিছু আর। যারা ডাকে তারা ভুলে যায়, আমি নেই তো এখানে আর, আমি নেই তো এখানে আর, আমি নেই তো এখানে চমৎকার। অনুপ জালোটার আসলে বাংলা গান খুব কম, কম। কিন্তু এই গানটা তার মধ্যে থেকে একটা অন্যতম গান, খুবই অন্যরকম সুন্দর, কারণ উনি ভজন গেয়েই প্রসিদ্ধ হয়েছেন, বিখ্যাত হয়েছেন। একজন দর্শক আছেন টেলিফোনে। হ্যালো, কে বলছেন? হ্যালো, আমার নাম সুবীর নন্দী। কেমন আছেন সুবীর দা? ভালো, খুব ভালো লাগছে। নমস্কার দাদা, নমস্কার, নমস্কার বলুন, দাদা, কথা বলুন। নমস্কার কথা বলুন। দাদা। ভালো লাগছে। জসিম অনেকদিন পরে গান গায়, খালি খালি পালিয়ে পালিয়ে থাকে, গান শোনে না। না না দাদা, আপনি যখন আমাকে ডাকবেন আমি চলে আসবো। আপনি যেদিন যেদিন আমাকে খুব ডাকবেন। সুন্দর, খুব ভালো, খুব মানে আনন্দে গান শুনছি, খুব আনন্দ, প্রাণটা ভরে যাচ্ছে। থ্যাংক ইউ দাদা, আর থ্যাংক ইউ আজকাল তো দাদা। এত আওয়াজ, এত শব্দ, তার মধ্যে মূলধারা গানগুলি যেগুলিতে ভিত্তি করে আমরা গাই, সেই গানগুলি হচ্ছে। আর খুবই ভালো, বেশি কিছু বললাম না, প্রাণটা জুড়ে যাচ্ছে, খুব আনন্দে। আর যেখানে কৌশিক থাকে উপস্থাপনা, তো এক ভদ্রমহিলা বললেন নিউ ইয়র্ক থেকে, তো কৌশিকও এখন তোমার গান শোনাবার একজন শিল্পী, পার্ট অফ দি। অবশ্যই। আজকে দাদা আমি একটা প্ল্যান না, আমরা করেছি একটু কৌশিকটাকে গান গান গাওয়াবো আপনি কোনো গান আজকে। গান গাইতে হবে আগে, আমি জানি কৌশিক গান করেছে। আপনি আপনার কোনো পছন্দের গান শুনতে চান না জসিম ভাইয়ের আমার কণ্ঠে? কোনো ইয়ে নাই। আর মিউজিশিয়ানের খুব ভালোবাসে, বিশেষ করে অপূর্ব, আমাদের নতুন তবলা নামাজ, আমাদের খুব অনেকটা জায়গা তার জন্য আমরা ছাড়বো, খুব সুন্দর বাজে, সবাই খুব ভালোবাসে। মাশাআল্লাহ, আর মাশাআল্লাহ। সবসময় আমি এই প্রোগ্রামটা শুনি, কারণ মূলধারার গান খুব ভালো লাগে। আর খুব খুব ভালো লাগে, নিরিবিলি বসে আমরা সবাই গান শুনছি।
তবে একটা অবশ্যই অনুরোধ, যদি, আপনাকে- জসিমের কাছে জি। হ্যাঁ হ্যাঁ যদি কোনো বাংলা গান যেতে পারি, উর্দু গজল গান গাওয়া যদি একটু উর্দু তো এই চ্যানেলে গাওয়া আমরা আসলে একেবারে অনুষ্ঠান নিষেধ বাংলা করে গানের দিয়েছি। অনুষ্ঠান- বাংলা গান, বাংলা গান। আচ্ছা, আমি একটা করি দাদা, আমি একটা আপনার জন্য একটা ঠুমরি আঙিকের একটা গান আমি ইয়া বাবা, বাংলায় ইয়া বাবা। অবশ্যই। তবে সুবিধা অনেক অবশ্যই। ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আপনাকে। টেলিফোন খুব করার ভালো জন্য, থাকবেন, এবং ভালো থাকবেন। সেই সঙ্গে আমরা অনেক কিন্তু ধন্যবাদ, প্রত্যেককে আবার ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ আপনাকেও ধন্যবাদ, কিন্তু আপনাকে এই ফাঁকে আসলে বিশেষভাবে অনুরোধ করতে চাই যে আপনাকে দেখতে চাই এই অনুষ্ঠানে আবারও। অবশ্যই। বহুদিন হয়ে গেল আপনাকে পেয়েছি আমরা অনুষ্ঠানে, আসবো, তো অবশ্যই, এই সুযোগে অবশ্যই। আসলে এই সুযোগটা হাতছাড়া করতে চাইলাম না অবশ্যই, আপনাকে আমন্ত্রণ অবশ্যই, জানানোর জন্য। অবশ্যই। দেখা হবে নিশ্চয়ই, ভালো ভালো থাকবেন থাকবেন সবাই, সুবিধা, হ্যাঁ। ভালো থাকবেন। নমস্কার দাদা, নমস্কার। নমস্কার, নমস্কার। তাহলে এবার কোন গানটা শুনছি? দাদার জন্য জি। একটা ঠুমরি আঙিকের গান। অবশ্যই অবশ্যই। সিশাত। क्या बात। पिया भोलो अभिमान, पिया भोलो पिया भोलो अभिमान, पिया भोलो अभिमान, मधुराती बोए जाए, पिया भोलो, पिया भोलो, पिया भोलो, पिया भोलो अभिमान, भोलो अभिमान, पिया भोलो, पिया भोलो अभिमान, मधुराती बोए जाए, पिया भोलो।
কেন আঁখি চলো চলো আঁখি চলো 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 আঁখি চলো 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 আঁখি চলো চলো কেন আঁখি চলো ও গো কথা কিছু বলো আঁখি চলো 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 আঁখি কেন চলো 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 আঁখি চলো চলো আঁখি চলো চলো আঁখি চলো চলো কেন আঁখি চলো চলো ও গো কথা কিছু বলো দূরে থাকা কি গো সাজে দূরে থাকা কি গো সাজে মায়া ভরা জোছনা মায়া ভরা জোছনা মায়া ভরা জোছনা পিয়া হলো অভিমান পিয়া হলো অভিমান মধুরাতে বয়ে যায় পিয়া হলো অভিমান পিয়া হলো অভিমান মধুরাতে বয়ে যায় পিয়া হলো পিয়া অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। আমাদের আবার একটা বিরতি নেবার সময় হয়ে গেছে। শুধু দর্শক, ফিরে আসছি একটু পরেই, সঙ্গে থাকুন ড্যানিশ সিমলা চা তোমায় গান শোনাবো অনুষ্ঠানে। বিরতির পর আবার আমন্ত্রণ ড্যানিশ সিমলা চা তোমায় গান শোনাবো অনুষ্ঠানে। আমাদের আজকের অতিথি শেখ জসিম। আমরা কথা বলছি অনেক, গান শুনছি কম, গান শুনি। ওকে।
বাঁশি ওই সুরে বাজায় না বিরোহী বধূ অকারণে বারে বারে বিরোহী বধূ অকারণে বারে বারে বাঁশি ওই সুরে বাজায় গেছে তার স্মৃতি ভোলাতে না পারো যদি যে গেছে তার স্মৃতি ভোলাতে না পারো যদি নতুন করে তারে জাগায় না নতুন করে তারে জাগায় না বাজায় না বাঁশি ওই সুরে বাজায় না যে ফুল যায় ঝরে মিছে তার অন্তরে ফুটে ওঠার গানে ঢেউ তুলনা বাজায় না বাঁশি ওই সুরে বাজায় না বিরোহী বধূ আরে অকারণে বারে বারে কাঁদায় না বাজায় না বাঁশি ওই সুরে বাজায় না ওই সুরে বাজায় না ওই সুরে বাজায় না আমরা আবারও বিরতি নিচ্ছি। ড্যানির সিমলা চা তোমায় গান শোনাবো অনুষ্ঠানে সঙ্গে থাকুন। বিরতির পর আবার আমন্ত্রণ ড্যানির সিমলা চা তোমায় গান শোনাবো অনুষ্ঠানে। আমাদের আজকের অতিথি শেখ জসিম। গান নজরুল শুনি, শুরু করুন।
পর জনমে যদি আসে ধরা ক্ষণিক বসন্ত যেন না ফুরা পর জনমে যদি আসিয়ে ধরা ক্ষণিক বসন্ত যেন না ফুরা পর জনমে যদি প্রেমে কভু নাহি যেন আসে অবসাদ ক্ষয় নাহি হয় যেন ফাল্গুনী চাঁদ প্রেমে কভু নাহি যেন প্রেমে কভু নাহি যেন আসে অবসাদ ক্ষয় নাহি হয় যেন ফাল্গুনী চাঁদ কণ্ঠ লগ্না প্রিয়ার বাহু খসিয়া পড়ে যেন নিশিনা পোহা ক্ষণিক বসন্ত যেন না ফুরা পর জনমে যদি আসে ধরা ক্ষণিক বসন্ত যেন না ফুরা বাঁশি নাহি হয় যেন বাঁশর মালা ভরা থাকে যৌবন রস পেয়ালা জীবনে মরণে রবে না স্মৃতি পুরাতন হবে না প্রেম গীতি রবে অভিমান রবে না বিরহ ফিরে যেন আসে প্রিয়া মাগিয়া বিদায় ক্ষণিক বসন্ত যেন না ফুরায় পর
না ভুলায় পর জনমে যদি পর জনমে যদি পর জনমে চমৎকার। আবারও কয়েকটা SMS এসছে গানের অনুরোধ করে, আমি পড়ে শোনাই ফাঁকে। গাজী নাইমউদ্দিন চট্টগ্রাম থেকে শুনতে চেয়েছেন কত যে তোমায় বেসেছে ভালো। ক্যামি চৌধুরী শুনতে চেয়েছেন, ক্যামি চৌধুরী এবং গোলাম আলী খায়ের একসঙ্গেই অনুরোধ করেছেন পরে কি মনে আমাকে, এই গানটি শুনতে চেয়ে। শিশির চট্টগ্রাম থেকে শুনতে চেয়েছেন জোছনা করেছে আড়ি অথবা না যেও না শেষ পাতাগো। বাবু শুনতে চেয়েছেন তুমি চিরদিন যদি নাহি রবে মোর জীবনে, কণ্ঠে আমার মালা দিলে কেন। আর মাসুদ একটি গজল শুনতে চেয়েছেন, যদি বাংলা গজল আমরা শুনতে পারি। কোন আসলে গানটা শুনবো? সবকটি গানই গাওয়ার মতো, এবং ওনারা যারা অনুরোধ করেছেন আমি অবাক হচ্ছি যে কত কত রুচিসম্মত শ্রোতা এই অনুষ্ঠান দেখছেন। আমি আসলে আমি খুব আজকে খুব গর্ববোধ করছি, এবং সত্যিকার অর্থে এই অনুষ্ঠান যদি আমাকে প্রতি মাসে যদি একবার করে ডাকতো, আমি মনে হয় যে এখানে এটার জন্য অবশ্যই অবশ্যই আসবেন, আপনি যখনই সময় পাবেন আপনি চলে আসবেন ইনশাআল্লাহ। তবে গানটা শোনার জন্য আমরা শোনার আগে একটা দর্শকের সঙ্গে কথা জি, বলি। হ্যালো, কে বলছেন? হ্যালো, হ্যালো, জি কে বলছেন? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সিদ্ধেশ্বরী থেকে কৃষ্ণেন্দু সাহা। অনেক ধন্যবাদ টেলিফোন করার জন্য। কথা বলুন আমাদের অতিথির সঙ্গে, বলুন উনি শুনতে পাচ্ছেন। জি নমস্কার। হ্যাঁ জসিম ভাই, জি আদাব। আদাব, ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। আসলে আপনি একটু আগে বললেন যে আপনি গর্বিত। আসলে আপনি- গর্বিত। কোন মানের যে শিল্পী এটা আমরা জানি কাছে থেকে। তারপরেও আপনার মাধ্যমে মাছরাঙাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে এরকম একটি ঘরোয়া ঢঙে আপনাকে ডেকেছে, আপনাকে যোগ্য একটি জায়গায় যোগ্য একটি অবস্থানে পরিবেশে আপনার সঙ্গীত আমাদেরকে শোনানোর প্রক্রিয়াটা করে দিয়েছে। আসলে জসিম ভাই, সত্যিকার অর্থে আপনার গায়কী ঢং, বিশেষত রাগের উপর ভিত্তি করে নজরুলের গান গজল আপনি যেভাবে করেন, স্যালুট ইউ হার্টলি। আমার মতো অনেক দর্শক আপনাকে শ্রদ্ধা করে আপনার গান শুনে আপনি হয়তো এভাবে টের পান না। তো যাই হোক, আমি আপনাকে এই রিকোয়েস্টটা করব, আলগা করগ খোপার বাঁধন, আচ্ছা, যদি একটু অবশ্যই 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 অবশ্যই। অনেক ধন্যবাদ টেলিফোন করার জন্য। আপনি দেখতে থাকুন অনুষ্ঠান, নিশ্চয়ই আপনার পছন্দের গান শুনতে পাবেন। আলগা করো গো খোপার বাঁধন, দিল वही मेरा फंस गई, दिल वही मेरा फंस गई, बिनोद बेनी जरीन पीता बाजू बंद में बस गई, बाजू बंद में बस गई। আপনার ফোনটি পেয়ে আসলেই আমার আরো বেশি ভালো লাগছে, কিন্তু আমি চিটং এর সেই SMS যারা করেছেন তাদের সবগুলো গানের এক লাইন করেও যদি গেতে পারতাম আমার না না, আমরা পুরো গান শুনবো। আচ্ছা ঠিক আছে। কোন গানটা শোনাবেন এখন বলুন? অনেক পুরনো বাংলা ঠুমরি।
যমুনা কি বলতে পারি কতবার কেঁদেছে বলতে পারে কতবার কেঁদেছে রাধা যমুনাকে বলতে পারে কতবার কেঁদেছে রাধা বলতে পারে আন মনে চলতে গিয়ে আন মনে চলতে গিয়ে কোন পথে পেয়েছে বাধা বলতে পারে অঙ্গে সোনা ছিল যত কলঙ্কেতে গুণ অঙ্গে সোনা ছিল অঙ্গে সোনা ছিল যত কলঙ্কেতে গুণ ও কালী চন্দন হতো ও কালী চন্দন হতো অবিরত ও কালী চন্দন হতো অবিরত কালিন্দিরই কালো জলে কালিন্দিরই কালো জলে ভেসে গেল নীরব কাদা যমুনাকে বলতে পারে কত কতবার কেঁদেছে রাধা যমুনাকে বলতে পারে
গুণধর রূপ লাগি, গুণধর রূপ লাগি, দিবার নিশি হয়েছে সখা যমুনা কি বলতে পারে কতবার কেঁদেছে রাধা যমুনা কি বলতে পারে আনমনে চলতে গিয়ে, আনমনে চলতে গিয়ে কোন পথে পেয়েছে বাধা নাকি বলতে পারে নাকি বলতে পারে নাকি বলতে পারে। চমৎকার চমৎকার। একজন দর্শক আছেন টেলিফোনে। হ্যালো, কে বলছেন? হ্যালো, আমি মইনুল ইসলাম বলছিলাম। অনেক ধন্যবাদ টেলিফোন করার জন্য। কথা বলুন আমাদের অতিথির সঙ্গে। জসিম, আমি মইনুল ভাই কথা বলছি। হ্যাঁ মইনুল ভাই, কেমন আছেন? থ্যাংক ইউ ফর ইউর কলিং। থ্যাংক ইউ মইনুল ভাই। আমি তোমার অনুষ্ঠানে গান শুনছি এবং আমি ধন্যবাদ জানাচ্ছি এই মাছরাঙা টেলিভিশনকে এরকম একটি ভালো অনুষ্ঠানে তোমাকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য। আর তোমার প্রত্যেকটা গান খুব, আমি আর কনক একসাথে বসেই শুনছি থ্যাংক এবং ইউ। খুবই মানে খুবই ভালো লাগছে যে অনেকদিন পর তোমার কণ্ঠে গান শুনছি, কিন্তু তোমার অনুপস্থিতিটা এত কম কেন, এটা আমাদের দুজনেরই জিজ্ঞাসা। ওটা জিজ্ঞাসা মানে উপস্থিতিটা, sorry। এটা আমি, আমার যদি কোনো দোষ ক্ষমা মানে থাকে আমি জানি না, আমি ক্ষমা চাইছি আমার সবার কাছে। আর আমাকে যারা ভালোবাসেন অবশ্যই কনক ভাবি এবং আপনি তাদের মধ্যে অন্যতম একজন, আলী ভাই, আলাউদ্দিন আলী, সুবীর দা কিছুক্ষণ অবশ্যই আগে তুমি ফোন আমাদের করেছেন। একজন অসম্ভব প্রিয় এবং শিল্পী। আপনারা আমাকে যা করতে বলবেন, যেভাবে গাইতে বলবেন, যা গাইতে বলবেন, যেখানে গাইতে বলবেন, আমি সত্যি সত্যি গানই গাইতে চাই, আর কিছুই করতে চাই না মন্ডল ভাই, কিছুই করতে চাই না। আচ্ছা, ঠিক আছে। অনেকদিন পর শুনলাম, খুবই ভালো লাগছে এবং প্রত্যেকটা গানই মানে খুবই মানে ভিতরে ঢুকে যাচ্ছে, একদম গানের ভিতরে পরিবেশটাই একটা অন্যরকম হয়ে গেছে। আপনি কোনো বিশেষ কোনো এরকম পছন্দ আছে আপনার তার কণ্ঠে শোনার জন্য? আজকাল মানে যন্ত্রানুসঙ্গীতের প্রভাবে গানের সুর এবং বাণী সবকিছু নিচে পড়ে যায়। সেই জায়গাটার থেকে যে উত্তরণটা তুমি ঘটিয়েছো এই অনুষ্ঠানে, সেটার একটা ব্যতিক্রম আমরা একটা স্বাদ নিচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অসংখ্য সেটার জন্য ধন্যবাদ। আমার মনে হয় ক্রেডিটটা তোমাকে দেওয়া উচিত, তোমার এই যন্ত্রসঙ্গীতের সিলেকশন করার জন্য এবং মাছরাঙার কর্তৃপক্ষকে। তোমার সব গান আমাদের অনেক ভালো লাগছে এবং তোমার প্রতি আমাদের অনেক বেশি বেশি ভালোবাসা এবং কি শুভকামনা থাকবে যে তুমি আরো বেশি বেশি গান করবে। অবশ্যই মইনুল ভাই, আমি যতটুকু অবশ্যই। জানি তুমি তোমার কালকে আমি শুনলাম তুমি একজনের গান করছো এবং সে আমাকে শোনালো তোমার গানটা। সম্ভব হলে তুমি সেটাও শোনাতে পারো। কালকে রাত্রে আমি শুনলাম তুমি একজনের কাজ করছো, প্রবাসী স্বামীর আব্বাসীর কাজ করছো বোধহয় সম্ভবত। তো সে আমাকে তোমার কম্পোজ করা একটি গান শোনালো, আমার খুব ভালো লাগলো গানটা। আচ্ছা, আমি আমার একটা কম্পোজিশনের গান অবশ্যই, তোমার কম্পোজিশনের একটা গান আমি অবশ্যই আপনাকে এক্ষুনি আমি শুনিয়ে দিচ্ছি। অসংখ্য ধন্যবাদ টেলিফোন করার জন্য, অসংখ্য ধন্যবাদ। আমরা গান শুনবো, তবে আমাদের আবার একটা বিজ্ঞাপন বিরতি নিতে হচ্ছে। ফিরে আসছি একটু পরেই, সঙ্গে থাকুন ড্যানিশ সিমলাচা তোমায় গান শোনাবো অনুষ্ঠানে।
বিরতির পর আবার আমন্ত্রণ ড্যানির সিমলা চা তোমায় গান শোনাবো অনুষ্ঠানে। আমাদের আজকের অতিথি শেখ জসিম। এখন আমার একটা সুরে গান করছি এবং এটি আনরিলিজ গান। আমি প্রতিটা অনুষ্ঠানে চেষ্টা করি একটা করে আনরিলিজ গান করতে। আমার সোলো অ্যালবাম আসছে, জানি না এটা মোটামুটি কমপ্লিট, শেষ হতে কতটা সময় লাগবে, মানে শুধু ভয়েস ওভার বাকি আছে। আর এটি লিখেছেন ফয়সাল আহমেদ নামে একজন, খুব ভালো লেখেন, তার লেখা গান আমার সুর কম্পোজিশনে। শুরু করব। ভাবনা জীবনানন্দের মতো কবিতার মতো অভিমানের দেয়াল ভেঙে অভিমানের দেয়াল ভেঙে মেনে নিয়েছি সবটুকু পরাজয় কবিতার মতো ভাবনা আমার জীবনানন্দের মতো কবিতার মতো তোমায় ডেকেছি পিছন ফিরে, জানতে চেয়েছি বুকের কাছে তোমায় ডেকেছি হৃদয় ছিঁড়ে, জানতে চেয়েছি বুকের কাছে আড়াল দিয়ে করে গেলে তুমি ভালোবাসার অভিনয় কবিতার মতো ভাবনায় আমার জীবনানন্দের মতো কবিতার মতো না। তোমায় চেয়েছি সুদীর্ঘকাল, হৃদয়ে স্বপ্নে কত শতবার তোমায় চেয়েছি সুদীর্ঘকাল, হৃদয়ে স্বপ্নে কত শতবার যখন পৃথিবী সব গান ফিরে ফিরে না আশায় হৃদয় কবিতার মতো ভাবনায় আমার জীবনানন্দের মতো কবিতার
চমৎকার চমৎকার, খুব সুন্দর। আরো অনুরোধ আছে, পড়ে শোনাই। জয় শুনতে চেয়েছেন সজনী রজনীকে বলো। কাকন শুনতে চেয়েছেন গাজীপুর থেকে, মোরে ভালোবাসায় ভুলিও না, পাওয়ার আশায় ভুলিও। ঠিক বুঝতে পারছি না। সাঈদ শুনতে চেয়েছেন আমার সারাটা দিন মেঘলা আকাশ, বৃষ্টি তোমায় দিলাম। দীপ শুনতে চেয়েছেন পিয়া 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 পাপিয়া পুকারে। জয় শুনতে চেয়েছেন হেমন্ত মুখার্জির একটি গান, যদি জানতে চাও তুমি এ ব্যথা আমার কতটুকু। শ্যামল আহমেদ চৌধুরী শুনতে চেয়েছেন বাংলা গজল। আমি ঠিক এই বাংলা গজল ব্যাপারটা একটু মানে আমার বাংলা গজল আসলে একটু আগে যেটা গজল বললাম শব্দটা আর কি, হচ্ছে উর্দু গজল, তাই না? উর্দু গজল। ভাষায় রাগশ্রী গানকে গজল বলা হয়। রাগাশ্রয় ঠিক না আর কি, গজলের কিছু লিরিক্যালি বিষয় আছে, যেমন দুটো বা চারটি লাইনের মধ্যে প্রথমে একটা প্রশ্ন থাকে, আচ্ছা, মানে একটা মানে এরপরে এই কথাটা বললো, এর পেছনের উত্তরটা কি আছে, ওটাই হচ্ছে যে লিরিক্যালি তার মাহাত্ম্য। কিন্তু সেটা বাংলা গানে তো কখনো সেভাবে বাংলা চলতে গানে হয়নি, সেভাবে সে কখনোই চর্চাটা হয়নি। কবি কাজী নজরুল ইসলাম অনেক চেষ্টা করেছেন, কিন্তু গজলের যে রূপটা, রসটা, রংটা, সেটা সুতরাং আমার মনে হয় বাংলা গজল বলতে দর্শকরা বোধহয় বাংলা রাগাশ্রী গানটাই শুনতে চায়। রাগাশ্রী গানটা শুনতে চান। একটু আগে যেটি করলাম এটি গজল আঙ্গিকের, কিন্তু ঠিক তার মানে বাংলা গজল শব্দটা আসলে বোধহয় খুব একটা মানে ওটা হয় না, খাটে না। ওটা হয় আচ্ছা, না। আরেকটি অনুরোধ আছে, সেটা পরে আমি আবার গানে চলে যাচ্ছি। টুটুল চট্টগ্রাম শুনতে চেয়েছেন মধুর আমার মায়ের হাসি, এবং ডক্টর দীপু জামান শুনতে চেয়েছেন ঢাকো যতনে। আপনি পরের গানের চিন্তা করতে করতে আমরা একজন দর্শককে টেলিফোনে নেই। হ্যালো, কে বলছেন? হ্যালো হ্যালো, আদাব। আদাব, কে বলছেন? জি, আমি সঞ্জয় মজুমদার বলছি, ফেনী থেকে। অনেক ধন্যবাদ টেলিফোন করার জন্য। কথা বলুন আমাদের অতিথির হ্যাঁ সঙ্গে। হ্যাঁ, আসলে জসিম ভাইয়ের সকল পরিবেশনায় আজকে অত্যন্ত মুগ্ধ হচ্ছি। খুব আপনি ভালো কোন গানটি লাগলো। শুনতে চান বলুন। হ্যাঁ, দাদার নিকট অনুরোধ থাকবে মান্নাদের কোন একটি গান অথবা নজরুলের একটি গান আমার যাওয়ার সময় হলো দাও বিদায়। আদাব। অনেক অনেক ধন্যবাদ টেলিফোন করার জন্য। আচ্ছা, মান্নাদের গান বোধহয় শোনা হয়নি, হ্যাঁ, যদি আপনি মান্নাদের করতে গান চান। শোনা হয়নি, মান্নাদের গান করতে চাই। তবে এই নজরুলের পিয়া পিয়া পাপিয়া পুকারে গানটির অনুরোধও ছিল, আর উনিও শুনতে চাইছেন, উনিও একটা। শুনতে চাইলেন। শুনি। pani sare ga 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 re sa ga ni ma pani sare ga sa re ma pani sa pa da ma ga re ma pani sa pa da ma ga re pa ga re sa sa re पिया पपिया पुकारे पिया 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 पपिया पुकार। ধরো তুমি, ধরো। হ্যাঁ, ডোন্ট টেক এনি প্রিপারেশন। पिया पिया पपिया पुकारे पिया 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 पपिया पुकारे
পিয়া পাপিয়া পুকারে। প্রথম বিরহ অল্প বয়সী বিরহ প্রথম বিরহ অল্প বয়সে বুলি গৃহকার রহে বাতায়নে বসি পাখির পিয়াস পাখির পিয়াস পাখির পিয়াস বুকে তার তোলে অঞ্চলে আঁকি ধারা অঞ্চলে আঁকি ধারা মোছে বারবারে। পিয়া 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 পাপিয়া পুকারে। বাহ পরিনিবেশ বাঁধিনি কেশ ম্লান মুখে বালিকা পরিনিবেশ বাঁধিনি কেশ ম্লান মুখে বালিকা নীরব দেহে যেন নীরব দেহে যেন
রে পিয়া 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 পাপিয়া পুকারে পিয়া পিয়া পাপিয়া পুকারে ও যেন বিরোহিনী ও যেন বিরোহিনী বধূর মনের কাঁদিয়া বেড়ায় বাদল আঁধারে পিয়া 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 অসাধারণ অসাধারণ চমৎকার। আমাদের বিরতি নিতে হচ্ছে, ছন্দপতন ঘটছে, কিছু করার নেই। ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন ড্যানিশ সিমলা চা তোমায় গান শোনাবো অনুষ্ঠানে। বিরতির পর আবার আমন্ত্রণ ড্যানিশ সিমলা চা তোমায় গান শোনাবো অনুষ্ঠানে। আমাদের আজকের অতিথি শেখ জসিম। এই আমাদের অনুষ্ঠানের এটা শেষ ভাগ, খুব অল্প সময় বাকি আছে, তো কথা না বাড়িয়ে গান শুনি। আমি দু একটি মানে বাংলা গানের কিংবদন্তি পুরুষ এবং যাকে আমরা শিল্পীরা সবাই তার গান শুনি, ফলো করি, সাধারণ শ্রোতার জন্য এই মান্নাদের অবশ্যই গান আমি চেষ্টা শুরু করছি। আমি যে জল সাগরে বেলোয়ারি আমি যে জল সাগরে বেলোয়ারি আমি যে জল নিশি ফুরালে কেহ যায় না আমার জানি গোয়া নিশি ফুরালে কেহ যায় না আমার জানি গোয়া আমি যে জল সাগরে বেলোয়ারি ছাড়া যে জল সাগরে আমি যে আতর গো আতর দানে ভরা আমি যে আতর গো আতর দানে ভরা আমার কাজ হলো যে গন্ধে খুশি কে তারে রাখে মনে প্রাণে হায় গন্ধ যে তার কে তারে
বেলোয়ারি ঝাড়া যে জলসা ঘরে হায় গো কি যে আগুন জ্বলে বুকের মাঝে, হায় গো কি যে আগুন জ্বলে বুকের মাঝে, বুঝেও তবু বলতে পারি না যে কালে আর পিছে আমি মিছে ছুটে যাই বারে বার, আলে আর পিছে আমি মিছে ছুটে যাই বারে বার, আমি যে জলসা ঘরে বেলোয়ারি ঝাড়া আমি যে জলসা ঘরে, নিশি ফুরালে কেহ যায় না আমার জানি গোয়া, নিশি ফুরালে কেহ যায় না আমার জানি গোয়া, আমি যে জলসা ঘরে বেলোয়ারি ঝাড়া আমি যে জলসা ঘরে, নিশি ফুরালে কেহ যায় না আমার জানি গোয়া, আমি যে জলসা ঘরে, আমি যে জলসা ঘরে, আমি যে জলসা ঘরে। খুব সুন্দর। আসলে পরিচয় করিয়ে দেবার সময় হয়ে গেছে। আজকে আপনার সঙ্গে যারা সঙ্গত করলেন তাদের আপনি যদি ডান দিক থেকে তবলা বাজাচ্ছে অপূর্ব, তারপরে অসিত, এসরাজ, তারপরে আজকে অনুষ্ঠান উপস্থাপনা করছেন, আমি কিন্তু সঙ্গত করিনি, খালি তালি দিয়েছি অনুষ্ঠান আচ্ছা, গানের ঠিক পরে। আছে। তারপরে একদম সর্ববাঁ দিক থেকে হচ্ছে মিঠু অক্টোপ্যাড, তারপরে মিঠু কোরাইশি আরেকজন গিটার, রবিন্স কিবোর্ড, ওরা সবাই মিলেই আসলে সবাই মিলে একজন হয়েই আমরা আজকে অবশ্যই হ্যাঁ, আমি গানটা প্রতিবারই করেছি। প্রতি অনুষ্ঠানেই বলি আমাদের তরফ থেকে এবং দর্শকদের তরফ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং জসিম ভাই আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং আজকে যারা আমার গান শুনেছেন কষ্ট করে রাত জেগে, আমি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং সেই সাথে টেলিভিশন, মাছরাঙা টেলিভিশনকে এমন একটা এনভায়রনমেন্টে আমাকে বসিয়ে আমাকে গান করার সুযোগ দেওয়ার জন্য তাদের কাছেও আমি অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন অনেক অনেক বেশি গান করতে পারি, অবশ্যই আপনাদের করবেন। কাছে থাকতে পারি। অবশ্যই করবেন এবং আমাদেরকে আরো অনেক গান শোনাবেন, আমাদের শ্রোতাদেরও অনেক গান শোনাবেন। নিশ্চয়ই। আবারও ধন্যবাদ, ভালো লাগলো, দারুণ একটা সময় কাটলো। কিভাবে 2 আপনার ঘন্টা সাথে কেটে আমার গেল সময়টা, টেরও পেলাম না। এর আগেও একদিন খুব ভালো কেটেছে, আজকে অনেক বেশি ভালো কাটলো, অবশ্যই। অনেক বেশি। শুধু দর্শক আপনাদেরও ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। সবসময় সঙ্গে থাকুন, যোগ দিন আমাদের ফেসবুক পেজে www.facebook.com/মাছরাঙা টেলিভিশন। আজকে রাতের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। শুভরাত্রি। অনুষ্ঠান শেষ হবে শেখ জসিমের কণ্ঠে আরেকটি গান দিয়ে। শুরু করুন। জড়োয়ার ঝুমকো থেকে একটা মতি খসে পড়েছে, খসে
পড়েছে জড়ো আর ঝুমকো থেকে একটা মতি খসে পড়েছে, খসে পড়েছে। আমি কুড়িয়ে নিয়েছি, আমি কুড়িয়ে নিয়েছি। যদি ওই মুক্ত আংটি করি, ওই মুক্ত আংটি করি, করবে তুমি কি জড়ো আর ঝুমকো থেকে একটা মতি খসে পড়েছে, খসে পড়েছে। সকলেই দেখবে আমার অনামিকা, অপরূপ একটি মতির হাজার বাহার। সকলেই দেখবে আমার অনামিকা, অপরূপ একটি মতির হাজার বাহার। যদি যদি কেউ প্রশ্ন করে কোথায় পেলে, তখন করব আমি কি, তখন বলবো আমি কি জড়ো আর ঝুমকো থেকে একটা মতি খসে পড়েছে, খসে পড়েছে। জহুরি নাই বাহুরি অনেকেই চেনে জহ, তারাই তো করবে আমার আসলে মতির কদর। কতদিন বোবা সেজে মূর্তি বুঝে থাকতে পারবো আমি জানি না যে, কতদিন বোবা সেজে মুক্তি বুঝে থাকতে পারবো আমি জানি না যে, একদিন ভাসত হবে সবার কাছে আমার আসল কথাটি, আমার আসল কথাটি জড়ো আর ঝুমকো থেকে একটা মতি খসে পড়েছে, খসে পড়েছে। আমি কুড়িয়ে নিয়েছি, আমি কুড়িয়ে নিয়েছি। যদি ওই